এর অর্থ হইল আল্লাহ যেহেতু সূরা নামলের 65 নম্বর আয়াতে বলে দিয়েছেন একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না, সুতরাং যে বলবে নবী গায়েব জানে সে কোরআন মানে না, যে কোরআন মানে না সে মুসলমান থাকে না, যে মুসলমান থাকে না তার আবার সুন্নি কি আর ওয়াহাবি কি? জুলুসে ঈদে মিলাদুন নবীতে যত স্লোগান দেওয়া হয় এর মধ্যে একটা মুখ রুচক স্লোগান হইল জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আগে ইতিহাস মনে রাখেন, ইতিহাস বলে যাবেন না। এই হইল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর ইতিহাস। আর আল্লাহর রসুল যে বলেছিলেন মুসলমানের বাৎসরিক ঈদ দুইটা, একটা ঈদুল ফিতির, একটা ঈদুল আজহা, এটা 1973 সাল থেকে চালু না 72 সাল থেকে? না না, আল্লাহর রাসূল যে বলেছেন মুসলমানের বাৎসরিক ঈদ দুইটা, একটা ঈদুল ফিতির, একটা ঈদুল আজহা। এই মুসলমানের ঈদুল ফিতির আর ঈদুল আজহা 1970 সাল থেকে চালু না নবীর যুগের থেকে চালু? এইটা আপনাদের মনে রাখতে হবে। নবীর ঘোষণার দুই ঈদ কবে থেকে চালু হয়েছে আর সুন্নি দাবিদারদের ঈদটা কবে থেকে চালু হয়েছে? আমরার ঈদ চালু হয়েছে আমরার নবীর থেকে, আমরার ঈদ চালু হয়েছে আমরা সাহাবা কেরামের জমাত থেকে, আর নবসুন্নির ঈদ চালু হয়েছে 1974 সাল থেকে। কাজে আমাদের ঈদ হইল সুন্নত, তাদের ঈদ হইল বেদাত। দুই নম্বর কথা হইল এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীতে যত স্লোগান দেওয়া হয় এর মধ্যে একটা স্লোগান দেওয়া হয় জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে আপনাদের। জিন্দা নবী বলতে কি বুঝাইলেন আপনারা? যদি বলেন জিন্দা নবী বলতে বুঝাইছি নবীর অতীতেও অমরণ নাই, ভবিষ্যতে অমরণ নাই, এই অর্থ যদি জিন্দা নবীর অর্থ আপনি করেন তাহলে আপনার স্লোগানটা ডাইরেক্ট কোরআন বিরোধী, ডাইরেক্ট কোরআন বিরোধী। কোরআনে আল্লাহ আমাদের নবীকে সম্বোধন করে বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই আপনি মরণশীল। আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় নিশ্চয়তার সাথে বলেছেন নিশ্চয়ই আপনি মরণশীল। কাজে আল্লাহ যেখানে কোরআনে বলেছেন আমাদের নবীকে মরণশীল বলেছেন, সেখানে যদি আপনি অতীতে অমরণ নাই, ভবিষ্যতে অমরণ নাই এমন ব্যাখ্যায় নবীকে জিন্দা নবী বলেন, আপনার স্লোগান আল্লাহর বিরুদ্ধে গেল, আপনার স্লোগান কোরআনের বিরুদ্ধে গেল। আপনি কত বড় সুন্নি? কোরআন না মানলেও সুন্নি হয় না মুসলমান হয়? আবারও জানি মানে মুফাসসালে 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করলাম, 2 নম্বরে ফিরিস্তা বিশ্বাস করলাম, 3 নম্বরে আসমানি কিতাব, 3 নম্বরে কোরআন আসমানি কিতাব নেই, কোরআন আসমানি কিতাব নেই। কোরআনে আল্লাহ আমাদের নবীরে মরণশীল কইছেন নেই। তাহলে আপনি যদি জিন্দা নবী অর্থ বলেন নবীর কোনোদিন মরণ নাই, অতীতেও মরণ নাই, ভবিষ্যতেও মরণ নাই, আল্লাহ কোরআনে বলেছেন নবীর মরণ আছে, আর আপনি জিন্দা নবী কইয়া স্লোগান দিলেন নবীর কখনো মরণ নাই বুঝাবার জন্য, তাহলে আপনি ইমানে মুফাসসলের 3 নম্বর মানলেন না অমান্য করলেন? ইমানে মুফাসসলের কত নম্বর অমান্য করলে সুন্নি হয়? ইমানে মুফাসসলের কত নম্বর অমান্য করলে সুন্নি হয়? যে কোনো একটা অমান্য করলে সুন্নি হবে দূরের কথা, ইমানই থাকে না, কাফের হইয়া যায়। ইমানে মুফাসসলের 6 কথার কোনো কথা অমান্য করলে মুসলমান থাকে না, কাফের হইয়া যায়। এই পর্যন্ত এই কথা শেষ নয়। নবীর প্রতি বাপ দেখাইতে গিয়া নবীরে বাপ দেখানি যা পাবলিকরে দলভুক্ত করার একটা বেস্ট পলিসি। নবীর প্রতি বাপ দেখানি সাধারণ মুসলমানদের দলভুক্তকরণের একটা উত্তম অপকৌশল। এই অপকৌশল অবলম্বন করতে গিয়ে একদিকে তারা যেমনভাবে জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম বলে স্লোগান দেয়, অপরদিকে নবীর তাজিম করতে গিয়ে নবীর প্রতি বাপ দেখাইতে গিয়ে তারা বলে নবী গায়েব জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরায়ে নামাল, নাম মনে রাখবেন, সূরায়ে নামাল এর 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ঘোষণা করে দিন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় বলেছেন আল্লাহ ছাড়া আসমানের কোনো বাসিন্দা গায়েব জানে না, আল্লাহ ছাড়া জমিনের কোনো বাসিন্দা গায়েব জানে না। সুতরাং যারা নবীর প্রতি বাপ দেখাইতে গিয়ে বলে নবী গায়েব জানে, এটা কি নবী সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার প্রমাণ না আল্লাহর গুণ নবীকে দিয়া শিরিক করার প্রমাণ? এটার নাম তাজিমে রসুল নয়, এটার নাম শানে রসুল নয়, এটার নাম হইল রসুলকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করা। অথচ আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছেন লা তুতরুদি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ফাইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওয়ালাকিন কুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। হে আমার উম্মত মুসলমানেরা, খ্রিস্টানেরা যেমন ভাবে তাদের নবীকে মর্যাদা দিতে গিয়া আল্লাহর শরীকদার বানাইছিল, তোমরা আমাকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর শরীকদার বানাইবা না। তাহলে নবীরে মর্যাদা দেওয়ার নামে নবীরে আল্লাহর শরীকদার বানানি মুসলমানের কাজ না খ্রিস্টানের কাজ? নবী বলে গেছেন তোমরা এই খ্রিস্টানের কাজটা করবা না, আমারে মর্যাদা দিতে গিয়ে আল্লাহর শরীকদার বানাইবা না। আল্লাহর গুণ আলাদা, নবীর গুণ আলাদা।
আল্লাহর গুণ আলাদা, নবীর গুণ আলাদা। এলিমের ব্যাপারে আল্লাহর গুণটা কি আর এলিমের ব্যাপারে নবীর গুণটা কি পার্থক্য করে আলোচনা হয় না, সাধারণ মুসলমানে জানে না। এই সুযোগে এলিমের ব্যাপারে আল্লাহর গুণ যেটা, এটা কায়দা নিয়ে নবীরে দেয় আর বাদ দেখায় তারা সুন্নি। এই জন্য আপনাদের জানা দরকার পরিষ্কারভাবে এলিমের বেলায় আল্লাহর আলাদা গুণ কোনটা আর এলিমের বেলায় আমাদের নবীর আলাদা গুণ কোনটা। এলিমের বেলায় আল্লাহর আলাদা গুণের বিবরণ দিয়া আল্লাহ সূরা নমলের 65 নম্বর আয়াতে বলেন, আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না, এলমে গায়েব একমাত্র আল্লাহর আলাদা গুণ। এলমে গায়েব একমাত্র আল্লাহর আলাদা গুণ। আপনাদের নবীর আলাদা গুণ আছে এলেমের ব্যাপারে, এলমে গায়েব নয়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার পূর্ববর্তী সর্বলোকের আমার পরবর্তী সর্বলোকের সমপরিমাণ এলেম আল্লাহ আমাকে দান করেছেন। এলমে গায়েব দান করেছেন না সর্বলোকের সমপরিমাণ। এটা হইল নবীর এলেমের বেলায় নবীর আলাদা মর্যাদা, এলিমের বেলায় আল্লাহর মর্যাদা আলাদা, এলেমের বেলায় নবীর মর্যাদা আলাদা। লেজে গোবরে অবস্থা সৃষ্টি করলে হবে না, ডাইলে চাউলে খিচুড়ি পাকাইলে হবে না। আল্লাহটা আল্লাহর জন্য আলাদা রাখতে হবে, নবীরটা নবীর জন্য আলাদা রাখতে হবে। এলিমের ব্যাপারে আল্লাহর আলাদা মর্যাদা সূরা নমলের 65 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলে দিয়েছেন, এলমে গায়েব এটা একমাত্র আমি আল্লাহর গুণ, এটা নবীর গুণ নয়। আর এলিমের ব্যাপারে নবীর গুণের কথা নবী নিজেই ঘোষণা করেছেন, পূর্ববর্তী সকল লোকের সমপরিমাণ এলেম এবং পরবর্তী সর্বলোকের সমপরিমাণ এলেম আল্লাহ একা আমাকে দান করেছেন। এটা হলো এলেমের বেলায় নবীর মর্যাদা। বুঝে থাকতে বলুন, আল্লাহর মর্যাদা আর নবীর মর্যাদা একই না আলাদা আলাদা? একাকার করে কেন? আল্লাহর গুণ কারাকারি করে নবীকে দেয় কেন? নবীর গুণ হয়তো জানে না, আর না হয় নবীর গুণ জানলেও আল্লাহর গুণ নবীরে দিয়ে আপনারা বাপ দেখায়। আপনারা যদি মনে করেন তারা তো নবীরে খুব মর্যাদা দেয়, এটা নবীরে মর্যাদা দেওয়ার না, এটা নবীরে মর্যাদা দেওয়ার নামে বাপ দেখাইয়া নবীকে আল্লাহর গুণে গুণান্বিত করে শিরিক করা। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির লেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের যত কিতাব আছে এর মধ্যে একটা কিতাবের নাম ফিকহে আকবর। এই ফিকহে আকবর কিতাবের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন আল্লামা মুল্লা আলী আল কারি রহমতুল্লাহি আলাইহি, সারা দুনিয়ার হানাফি মাযহাবের ভাষ্যকার আল্লামা মুল্লা আলী আল কারি রহমতুল্লাহি আলাইহি ইমাম আবু হানিফার লেখা শরহে ফিকহে আকবর কিতাবের ব্যাখ্যা লিখেছেন। এই কিতাবের আলোচ্য বিষয়েই কোন কথা বিশ্বাস করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় আর কোন কথা বিশ্বাস না করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না, এই বিষয়ের উপর লেখা কিতাব। সেখানে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে, কাদ সাররাহাল হানাফিয়্যাতু বিত্তাকফির বিইতিকাদি আন্না নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়ব লিমুআরাদাতি কওলিহি তাআলা কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হইল, আল্লাহ যেহেতু সূরা নমলের 65 নম্বর আয়াতে বলে দিয়েছেন একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না, সুতরাং যে বলবে নবী গায়েব জানে সে কোরআন মানে না, যে কোরআন মানে না সে মুসলমান থাকে না, যে মুসলমান থাকে না তার আবার সুন্নি কি আর ওয়াহাবি কি?